বিয়ের 25 বছর পর যখন কনসিভ করে তখন যদি ও বাচ্চাটা নষ্ট হয়ে যায়, আসলে এটা অনেক দুঃখজনক, অনেক হতাশাজনক। 2টা টিউব ব্লক। আইভিএফ করেছিলেন কয়বার? 2বার। আর ল্যাপারোস্কোপি একবার। না, ওইটা বাদ দেন। বাচ্চার জন্য যেটা একবার। আইইউআই করেছেন কয়বার? আইইউআই করেছেন 2বার। মোট কথা হচ্ছে ল্যাপারোস্কোপি বাচ্চার জন্য 2বার করেছেন, আইভিএফ করেছেন 2বার, আর আইইউআই আইইউআই করার নাই। আচ্ছা ঠিক আছে, আইভিএফ 2বার করেছেন। এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যারা ওষুধ খাওয়ার পর, আমার ওষুধ খাওয়ার পর কনসিভ করেন, আমার ওষুধ খাওয়ার পর কনসিভ করে যখন আমার সাথে যোগাযোগ করেন না, তাদের উদ্দেশ্য বলতেছি। এই যে আমার ওষুধ খাওয়ার পর কনসিভ করার পর আপনারা সাথে সাথে আমাকে নক দিবেন, আমার সাথে যোগাযোগ করে এসে ওষুধটা নিয়ে যেতে হবে, নিয়ে যেতে হবে। না হয় বাচ্চাটা ধরে রাখতে পারবেন না, বাচ্চাটা নষ্ট হয়ে যাবে। কারণ হচ্ছে যে আমি আপনার পূর্বে যে চিকিৎসাটা দিছি, কোন অ্যাঙ্গেলে চিকিৎসাটা দিছি, এটা অন্য ডাক্তার বোঝার কোনো কায়দা নাই, ঠিক আছে? অতএব কনসিভ করলে সাথে সাথে এসে ওষুধটা নিতে হবে। এই রোগীটা কিন্তু বিয়ের 25 বছর পর আল্লাহ তাআলা দান করছিল, কিন্তু দুঃখজনক বাচ্চাটা রাখতে পারি না, নষ্ট হয়ে গেছে। এই জন্যই আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য এটাই যে আপনারা কনসিভ করলে সাথে সাথে আমার কাছে আসতে হবে। আমার কত মাস ওষুধ খাওয়ার পর? 2 মাস ওষুধ খাওয়ার পর এই কনসিভ করছিল এই রোগীটা। যাক, আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দান করুক। তবে ওনার হাজব্যান্ড খুব ভালো মানুষ, বোঝা যাচ্ছে কথায়। কারণ এত বছর ধৈর্য ধরা তো এটা মানে যেন তেন ব্যাপার না। আল্লাহ আপনাকেও আর নেক হায়াত দান করুক, ওনার হাজব্যান্ডকেও বলছে নেক হায়াত দান করুক। ভালো মানুষ, এত ভালো মানুষ না হলে তো আর সংসার করা যাচ্ছে না। যাক, আলহামদুলিল্লাহ দুজনে ভালো আছে, বুঝেই যাচ্ছে, শুধু একটা সন্তানের অভাব। আল্লাহ ওদের অভাব পূরণ করে দেখ।